হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, না মেখে না বেলে, একদম অল্প সময়ে নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। মাত্র 2টি ডিম ও 1 কাপ আটা দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করা হয়ে যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাটাও নেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আটার সাথে লবণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি বেলাবেলির ঝামেলার কারণে সকালের নাস্তাটা কিন্তু বানাতে চাই না, তাই চাইলেই কিন্তু খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আটার সাথে লবণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করব। ফার্স্টে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না, তার জন্য আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটারটিকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে, তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। এখন আমি আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেটা দিয়ে মেশান না কেন ব্যাটারটা কিন্তু আমাদের একদম স্মুথভাবে তৈরি করতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আর এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে যে কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। কিভাবে বুঝবেন ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? চামচের মধ্যে এরকম একটা দাগ কেটে নিলে যদি ব্যাটারটা মিশে না যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য ব্যাটারটি আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমরা একটা পুর রেডি করে নিব। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা কুচি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। লবণটা এভাবে মাখিয়ে রাখলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে, তার জন্য আমরা এভাবে মাখিয়ে রাখবো। আর রেসিপিটি তৈরি করতেও কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবকিছু একসাথে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, নাস্তাটি তৈরি করার জন্য আমাদের 2টি ডিম ভেঙে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু নাস্তা তৈরি করার 30 মিনিট আগে বের করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এই ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, মাত্র 2টি ডিম দিয়ে এত মজার ব্রেকফাস্ট রেসিপি হয়, দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে। আর বাচ্চারা দেখবেন চেটেপুটে টিফিন শেষ করে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন গাজর আর শসা কুচিটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এই সবজিগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাটার তৈরি করার আগেই কিন্তু এই সবজিগুলো লবণ দিয়ে মেখে রাখতে পারেন।
আর তাতে করে খুব সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে যাবে আর নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো আমার খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তা রেসিপিটি তৈরি করতে চলে যাব। বন্ধুরা, নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই তেলটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন এই প্যানটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, প্যানটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই একই কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমাদের প্যানটাকে একটু গড়িয়ে একটু গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিগুলোর উপরটা হয়ে গিয়েছে। আর এগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে এরকম চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমের উপরে কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে উল্টে দিব। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এটা যখন উল্টানো হয়ে যাবে তখন আমি এর পাশ দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এখন একটা হাতার সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে দুটি পাশই ভেজে নেব। আর বন্ধুরা, এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি যেই সাইডে রুটি রয়েছে সেই পাশটাতে অল্প অল্প করে আগে থেকে রেডি রাখা পুরটা অ্যাড করে দিচ্ছি। আমি যেই পরিমাণ পুর আর ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার 4টি নাস্তা হয়েছিল। আপনারা বেশি পরিমাণ তৈরি করতে চাইলে সব কিছুর পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন। এখন আমি এই নাস্তাটির দুটি পাশ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর কাজটা একটু চেপে চেপে করতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে অল্প পরিমাণ তেল লাগিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ডিম অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, সকাল বিকালে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তাই তৈরি করে থাকি। একদিন এই নাস্তাটি তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একবার যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে, বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করবে। আর বাচ্চারা দেখবেন এটা চেটে পুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটাও আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই নাস্তাটিকেও খুব ভালোভাবে দুই পাশে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। একদম কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে মাত্র 2 মিনিটে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ আটা ও 2টি ডিম দিয়ে অসম্ভব লোভনীয় নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।